আশা করি ভালো আছেন। আমার প্রাণ ঢালা অভিনন্দন সবাইকে। আজকে এই চলমান দুনিয়ায় যা কিছু ঘটছে তার উপরে একটা বিশেষ আলোচনাটা হচ্ছে ভেনেজুয়েলা নিয়ে। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ একটা ছেলে দূর থেকে আমাকে ডেকে বলছে, না না, দাঁড়ান, আপনার সাথে জরুরি কথা আছে। আপনাকে বেশ কয়েকদিন ধরে খুঁজে ফিরছি, কিন্তু কোথাও আপনাকে পাইনি। তাই আমি বললাম, কি? না না, আপনি কি শুনেছেন ভেনেজুয়েলার দেশের রাষ্ট্রপতি আর তার স্ত্রীকে গভীর রাত্রে আমেরিকার ট্রাম্প হাইজ্যাক করে নিয়ে গিয়েছে। তার ভাষায় কথাগুলো বলল। তা আমি বললাম, কি তুমি কোথা থেকে জানলে? ও আমাকে বলল, কেন নানা, আপনি জানেন না? আপনারা দেশের সব কিছু খবর রাখেন, আর এইটা খবর রাখেন না। বলে, কি হয়েছে? বলে, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি আর তার বউকে ট্রাম্প গভীর রাত্রে হাইজ্যাক করে নিয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, তো আমি তোমার সাথে পরে আলাপ করলে হবে না? না নানা ভাই, আমি তো এতটা বুঝি না, আমি অন্য কাউকে জিজ্ঞাসা করে নেই, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। তা আমি বললাম, কি বিষয়টা তো একটু গভীর আছে, তো তোমাকে অন্য সময় বললে হবে না? দেখেন নানা, আপনার সাথে দেখা হবে না, একটু বলেন। তা আমি ওখানে দাঁড়িয়ে তাকে কি বলবো? যাই বলতে চেষ্টা করছি যে ভেনেজুয়েলা একটা তেল সমৃদ্ধ দেশ, দুনিয়ার সবচেয়ে তেল সমৃদ্ধ দেশ। ওই দেশের তেলের উপরে লোভ আছে মার্কিন সাম্রাজ্যবাদ সহ আরও অপর অনেক সাম্রাজ্যবাদের। ওই দেশটির উপর লোভ আছে তেলের জন্য। এই কথা তাকে আমি বলতে চেষ্টা করলাম। বলে আমি একটু ব্যস্ত ছিলাম, আমি ওখান থেকে চলে এলাম। এখন এই যে ছেলেটা 22-23 বছর বয়স হবে, সে বিষয়টা বলল কিভাবে যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি আর তার বউকে গভীর রাত্রে আমেরিকা হাইজ্যাক করে নিয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমি বিষয়টা গভীরভাবে চিন্তা করলাম, এবং আগেও আমি এই বিষয়ে সাম্রাজ্যবাদীদের উপরে আলাপ করে আসছি। ওই বাজার লুট, ছোট ছোট নূতন দেশ গঠন ইত্যাদি সাম্রাজ্যবাদের দরকার হবে। অর্থাৎ সাম্রাজ্যবাদের যে উদ্বৃত্ত পণ্য, বিশেষ করে সামরিক পণ্য, এটা ছেল দেওয়ার জন্য তাদের দেশ সকল সাম্রাজ্যবাদের ভিতরে একটা প্রতিযোগিতা আছে। কিন্তু বাজার তো আর পাওয়া যাচ্ছে না, যুদ্ধ না হলে সমরাস্ত্র বিক্রি হয় না। এবং সাম্রাজ্যবাদ, বিশেষ করে আমেরিকার সাম্রাজ্যবাদী দেশে ট্যাঙ্ক, কামান, রাসায়নিক বোমসহ সমর পণ্য উৎপাদিত, সমর পণ্য রাখার জায়গা নেই। বনে জঙ্গলে পাহাড়ে স্তূপ হয়ে পড়ে আছে সমর পণ্য। এখন এগুলো যদি বেচতে না পারে, এই যে উদ্বৃত্ত সম্পদ যদি বেচতে না পারে, ওই দেশের মিল কারখানার শ্রমিকদের বেতন দেবে কিভাবে? তাই তাকে এগুলো বিক্রি করতে হবে। বিক্রি করতে হলে যুদ্ধ লাগাতে হবে, নূতন দেশ সৃষ্টি করতে হবে। নূতন দেশ সৃষ্টি হলে সে দেশে ক্যান্টনমেন্ট লাগবে, নূতন সরকারের নানান দ্রব্য সামগ্রী লাগবে, তখন তারা দিতে পারবে। এই জন্য সাম্রাজ্যবাদ পৃথিবীতে আরও নূতন ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এই কথাগুলো আমি অতীতে বলে আসছি। এখন সাম্রাজ্যবাদী জোট
দুটো সাম্রাজ্যবাদী জোট, তৃতীয় কোনো জোট উল্লেখযোগ্য নাই। কিন্তু তৃতীয় ধারার জোটের একটা উদ্ভব দেখা যায় অসমর্থিত খবরে, ওটা বলতে চাই না। দুই সাম্রাজ্যবাদের কথাই বলি। সাম্রাজ্যবাদীদের জোট হয় কেন? একটু নিম্নমানের উদাহরণ দেই। পশু জন্তু জীবজন্তুর ভিতরে জোট হয়, বিশেষ করে উল্লেখযোগ্য কুকুরদের জোট। গ্রামে বা শহরে মহল্লায় দেখবেন অনেকগুলো কুকুর এক একটা মহল্লায় থাকে এবং ওটা জোট। গ্রামের বড় বড় হাটে কুকুরদের জোট থাকে। এই কুকুরগুলো কি করে, আর জোটের তাদের দরকার কেন? কুকুরদের জোট আবার কিসের জন্য? শুধু পচা জিনিস খাওয়া এবং তাদের খাদ্যের জন্য জোট লাগে, এবং তাদের এলাকায় অন্য কুকুর আসতে দেয় না। যদিও অন্য কুকুর আসে তখন এই বাজারের কুকুরগুলো ওদেরকে তাড়িয়ে দেয়। এভাবে আমি অনুসন্ধান করে দেখেছি, শহরেও কুকুরদের জোট আছে, গ্রামেও কুকুরদের জোট আছে। গ্রামের হাটে যে সমস্ত কুকুর জোট পাকায়, ওর ভিতরে সর্দার থাকে, একটা থাকে বেশ মোটা। যখন ওরা কোনো পচা জিনিস পায় বা বাজারে উদ্বৃত্ত জিনিসপত্র পড়ে থাকে, ওগুলো একসঙ্গে খায়। যখন ওই মোটা ওদের সর্দার আসে তখন ওই ছোট ছোট কুকুরগুলো সরে থাকে, ওরা ওই তার গুরুকে খেতে দেয়, মানে লিডারকে খেতে দেয়। তা মানুষের জোট আর কুকুরদের জোট, এর ভিতরে পার্থক্য তেমন নাই। খাদ্যর জন্য, খাবারের জন্য পৃথিবীর যত হানাহানি, মারামারি, যুদ্ধ, এগুলো হলো খাদ্যদ্রব্য অভাব থেকে হয়। খাদ্যের জন্য যুদ্ধ হয়, অন্য কিছুর জন্য যুদ্ধ হয় না। আধুনিক দুনিয়ায় খাদ্য ছাড়া বুর্জোয়া ব্যবস্থায় অন্য অন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী আছে। সেগুলা এমন না যে ওই পণ্য সামগ্রীগুলো না হলে দেশ বাঁচবে না বা মানুষ বাঁচবে না। কিন্তু সবচাইতে এমনকি খাদ্যের থেকেও বেশি প্রয়োজন সমরপণ্য। সমরপণ্য ছাড়া উপায় থাকে না। অর্থাৎ মানুষের যুদ্ধের জন্য সমরপণ্য লাগে। কাজে এই সমরপণ্যটা বিক্রি করার জন্যই সাম্রাজ্যবাদীরা দেউলিয়া হয়ে যাচ্ছে, এবং তাদের সংকট খাদ্য পণ্যের থেকে সমরপণ্য নিয়ে তাদের সংকটটা মারাত্মক। এবং এই সমরপণ্য যদি যুদ্ধ না হয় তো বিক্রি হবে না। কাজেই ওরা বিভিন্ন দেশে যুদ্ধ বাদিয়ে বা বিভিন্ন স্মাগলিং রুটে সামান্য অস্ত্রশস্ত্র বিক্রি করে ওদের বড় বড় অস্ত্রের চালান দিতে হবে, নূতন দেশ সৃষ্টি করে বা যুদ্ধ বাদিয়ে দিয়ে। এখন আমেরিকার সাম্রাজ্যবাদ যে যুদ্ধরা আর ভেনেজুয়েলার রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে উঠে নেওয়ার পরে দুনিয়াব্যাপী নিন্দার ঝড় চলছে, দুনিয়াব্যাপী। এখন চীন, ইরান, রাশিয়া, এরা কেন নিন্দা দিচ্ছে? সাম্রাজ্যবাদ তো এরাও সাম্রাজ্যবাদ। কাজে চীন, রাশিয়া, ইরান, ভারত সহ সাম্রাজ্যবাদের অপর সাম্রাজ্যবাদীরাও এর নিন্দা জানিয়েছে, এবং পৃথিবীর দেশে দেশে এ নিয়ে প্রচুর রাস্তায় মিছিল, মিটিং, মার্কিনের বিরুদ্ধে, ট্রাম্পের বিরুদ্ধে। এখন ট্রাম্প যদি এই রাশিয়া, ইরান, ইসরায়েল বা এই অপর সাম্রাজ্যবাদে ভাগ দেয় নাই, ওই যে ভেনেজুয়েলা যে ডাকাতি করলো, এই ডাকাতির ভাগ যদি রাশিয়া, ইরান এদেরকে দেয়, অপর সাম্রাজ্যবাদীদেরকে যদি ভাগ দেয়, তাহলে এরা অত লাফালাফি করতো না। এদের লাফালাফির কারণই হলো আমেরিকা কেন একা লুট করে খাবে, লুটের ভাগ দাও আমাদের। কিন্তু আমরা ওই যে রাশিয়াকে চিনি, ইরানকেও চিনি, চীনকেও চিনি,
আমেরিকাকেও চিনি, আমেরিকার জোটকেও চিনি, সবাইকে দেশবাসী জানে। আছে পৃথিবীর কাছে এই দুই সাম্রাজ্যবাদের বিভিন্ন সময়ের যে অপকর্ম, এটা বিশ্বের কোনো মানুষের অজানা নয়। একটি ফলে একটি ফলে যদি পচন ধরে, তাহলে ফলের কোন অংশ খাওয়া যাবে, কোন অংশ বাদ দেওয়া যাবে, এটা নিয়ে চিন্তায় পড়ে যায় যার গাছে ফল হয়। এখন ফল অর্থাৎ সাম্রাজ্যবাদের পচন ধরেছে, সাম্রাজ্যবাদের যে পচন ধরেছে ফলের মতো। এখন সাম্রাজ্যবাদ কোন অংশ বাদ দিবে, কতটুক তারা কল্যাণ করবে, কতটুক তারা রাখবে, কি করবে, সাম্রাজ্যবাদের এই পচন ঠেকাতে হলে তাকে এই ডাকাতিগুলো করতে হবে। যেমন ভেনেজুয়েলাতে যে ডাকাতিটা করলো, এভাবে আজকে পৃথিবীর সাম্রাজ্যবাদীদের যে পচন, এই পচনটা আর ঠেকাতে পারবে না। এই পচন, ফলে পচন হলে যে অংশ এক অংশ বাদ দিয়ে খাওয়া যায়, এটা ভিন্ন জিনিস। একটা দেশের সাম্রাজ্যবাদীদের, পুঁজিবাদীদের যে পচন দেখা দিচ্ছে, এখান থেকে পুঁজিবাদ বেরোয় আসতে পারবে না। জাতিসংঘের জোট, জাতিসংঘের কোনো জোট নাই পৃথিবীতে। সব সাম্রাজ্যবাদীদের নিয়েই এই জোট। সাম্রাজ্যবাদ দায় পড়ে এই সমস্ত কিছু নিন্দা টিন্দা মাঝে মধ্যে করে, কিন্তু তার কিছু করার নেই। সাম্রাজ্যবাদ হচ্ছে যত সর্বনাশের নাটের গুরু, সব তার সদস্যদের ভিতরে একটা মিনিমাইজ, এটা সাম্রাজ্যবাদ অতীতে কোনোদিন করতে পারে নাই। দান্দিক ঐতিহাসিক বস্তুবাদে পৃথিবী যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি আমরা, প্রতিটি ঘটনার দান্দিক বস্তুবাদের আলোকে যদি ঘটনাগুলো বিচার করি, তাহলে এটা সহজ হবে। অর্থাৎ কেন আমেরিকা ভেনেজুয়েলা দখল করতে যাচ্ছে, কেন রাশিয়া ইউক্রেন দখল করতে যাচ্ছে, কেন ভারতকে তাড়িয়ে দিয়ে বাংলাদেশকে এই শিবির সহ এদের পিছনে যে মুরব্বী আছে, যারা অর্থ জ্ঞান বুদ্ধি দিয়েছে, তাদেরই বা কি দরকার। এর দান্দিক বস্তুবাদের আলোকে দেখা যাচ্ছে কি, এগুলো পৃথিবীর সবই শোষক শ্রেণী সাম্রাজ্যবাদীদের, তাদের নিজেদের অর্থনৈতিক সংকট, তাদের নিজেদের পচন ঠেকাবার জন্য পৃথিবীতে এই ডাকাতিগুলা, অর্থাৎ দখল, পৃথিবীকে ভৌগোলিকভাবে খণ্ড খণ্ড করতে হবে, তাদের পক্ষে রাষ্ট্র গঠন করতে হবে, সেই রাষ্ট্রের দালাল সরকার বসাতে হবে, এবং এদের এই যে সমরাস্ত্র বিক্রি করতে হবে, এদের কাঁচামাল নিতে হবে। এই হলো বিশ্ব সাম্রাজ্যবাদের যে পচন। এই পচনটা ঠেকাবার জন্যে আজকে এই পৃথিবীতে ট্রাম্পের এই ডাকাতি, এই ডাকাতদের বিরুদ্ধে আবার আর এক ডাকাতরা সোচ্চার নিন্দা জানাচ্ছে। এই ডাকাত, এদেরকে ভাগ যদি দিয়ে দেয়, তাহলে এটা এই রাশিয়া, ইরান, চীন এরা এদের বিরোধিতা করবে না। এটা হলো মূর্ত বাস্তবতা, মূর্ত দান্দিক বিচারে, বস্তুবাদের বিচারে এটাই আসল কথা। যে যত যুদ্ধ বলে আসছি, যত যুদ্ধ হচ্ছে বা হবে, সব খাবার নেয়া, খাবারের থেকে বেশি প্রয়োজন এখন সমরাস্ত্র বিক্রি নেয়া। বিশ্ব উদ্বিগ্ন। ওই দ্বিতীয় সাম্রাজ্যবাদ, রাশিয়া, চীন, ইরান, আরও কিছু দেশ,
তারা বিশ্বকে একটা উদ্বিগ্ন অবস্থায় দেখছে। এই উদ্বিগ্নতাটা ওনারা বলতেন না। যদি ট্রাম্প এই ভেনেজুয়েলার ডাকাতির ভাগ যদি এদেরকে দিত, এরা উদ্বিগ্নের কথা বলতো না, কিছুই বলতো না। এই হালকা পাতলা দু একটা কথা নিন্দা জানাতো। বিশ্বের এইসব বুঝতে কোনো কঠিন না, সোজা। ওই যে ভ্যান ড্রাইভার আমাকে বলল যে আমেরিকা ওই ভেনেজুয়েলার রাষ্ট্রপতিও তার স্ত্রীকে হাইজ্যাক করে নিয়ে গেছে। সে যতটা বুঝছে তা দিয়া, এবং সে ভাবছে এটা খারাপ কাজ, অন্যায় কাজ। তার দিক দিয়ে সে ঠিকই আছে, কিন্তু আমেরিকার এই যে ভেনেজুয়েলার যে ডাকাতিটা, যে হাইজ্যাকটা করলো, এটা চীন রাশিয়া এত সোচ্চার কেন? আবার এটা যদি রাশিয়া করত তাহলে আমেরিকা সোচ্চার হতো, এটা যদি ইরান করত তাহলে এটা সোচ্চার হতো। কাজে আজকের বিশ্বের এই যে বিভিন্ন জোট, মানুষের জোট আর কুকুরের জোট একই, সাড়ে এক। মানুষের জোট যে জোট হয় কী করে? একই সঙ্গে জোট পাকাইয়া আর এক দেশ দখল করা, এবং ভাগ না দিলে শেয়ার না দিলে জোট হয় না। কাজে কুকুরদেরও যেমন জোট থাকে, সব কুকুরকে তার খাবার দিতে হয় লিডারকে। মানুষের জোটেরও এই একই জিনিস। এবং মানুষের জোটের ভিতরে দেখবেন জোটটা কি, জোটের উদ্দেশ্য কি? আপনারা হয়তো দেখেছেন ক্যারামবোর্ড খেলা, লুডো খেলা, লুডো আর সাপ লুডো আর দাবা খেলা, সব খেলাগুলা কথাতে ভিন্ন ভিন্ন। দাবা খেলা, লুড খেলা, সাপ লুডো খেলা, এই সব খেলাগুলো নামে ভিন্ন, কিন্তু সাড়ে এক অবয়বে নামে ভিন্ন। কাজে বিশ্বে যে সাম্রাজ্যবাদীদের যে দাবা খেলা, যে লুট খেলা, সাপ লুডো খেলা, এগুলো হচ্ছে কি, নিজে খাবো অপরকে খেতে দেবো না, নিজে খাবো অপরকে মারবো, এই সমস্ত খেলার রাজনীতিরা, এই যে দাবা খেলার রাজনীতিটাই হয়েছে কি, নিজে আত্মরক্ষা করে ওকে খতম করব, ওর জায়গা দখল করব। সাপ লুডো এরকম, ছোট সাপকে বড় সাপ গিলে খায়। কাজে এই যে বিশ্বের যে খেলাগুলো চলছে, বিশ্বের যে পলিটিক্সটা চলছে, এটা দাবা খেলা, লুডো খেলা, সাপ লুডো খেলা। এই যে লুডো খেলা, পৃথিবীর উৎপাদক শ্রেণী, পৃথিবীর মানুষ, শ্রমিক, কৃষক এবং মেহনতি মানুষ, দেশপ্রেমিক মানুষ, এদের ভাগ্য নিয়ে এরা দাবা খেলছে, এরা সাপ লুডো খেলছে। কারা খেলছে? ধনবাদী, পুঁজিপতি, বুর্জোয়ারা। এবং এই যুদ্ধ, এই ক্ষয়ক্ষতির থেকে যে অন্যরাও বাঁচতে পারবে না। এখন দুনিয়াটাকে এই বর্বরদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব কার? এই বর্বর দুনিয়ার সব সাম্রাজ্যবাদী, এই বর্বররা নিজেরাও জানে, এবং নিজেদের অস্তিত্ব, পুঁজিবাদী ব্যক্তি মালিকানার অস্তিত্ব বজায় রাখার জন্য এরা এই যুদ্ধ করতেছে। কিন্তু যুদ্ধটা বিশ্বব্যাপী না করে জায়গায় জায়গায় নিয়ন্ত্রণ করে এরা করছে। যেহেতু বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি এরাও জানে। কিন্তু যুদ্ধ ছাড়া মুক্ত বাজার অর্থনীতি, পুঁজিবাদী ব্যবস্থা, ব্যক্তিগত মালিকানা, এখানে যুদ্ধ এখানে জন্ম নেয়। যুদ্ধের জন্ম হয়েছে ব্যক্তিগত মালিকানা, ভিন্ন ভিন্ন রাষ্ট্র ব্যবস্থা, জাতিদের সংঘাত, ক্ষুদ্র রাষ্ট্র ব্যবস্থা, এসবের ভিতরেই এই যুদ্ধের, এই দ্বন্দ্বের বীজ নিহিত। এখানেই এই বীজটা অঙ্কুর হয়ে বড় হয়, অর্থাৎ যুদ্ধ হয়। কাজেই আমাদের এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথটা কি? আমি কথা শেষের দিকে এসে গেছি। যে কথা নিয়ে আমি শুরু করছিলাম,
যে, আম, বড় বড় হাট বাজারে কুকুরের জোট এবং বিশ্বব্যাপী দুই জোটের ঘেউ ঘেউ, দুই জোটের বানরামতি, বিশ্বব্যাপী এই দুই জোটের যে বানরামতি, সেই বানরামতির শিকার আজকে আমাদের এই পৃথিবী, বায়ুমণ্ডল, বন জঙ্গল, আকাশ বাতাস, পানি, মানুষ, এগুলা আজ ধ্বংসের দ্বার প্রান্তে। এবং এই এই বানরামতির কারণেই পৃথিবীর যাহা কিছু ক্ষতি এতকাল হয়ে আসছে, সামনে হবে, এই বিশ্ব, এই সাম্রাজ্যবাদীদের এই দুই জোটের বানরামতিতে এগুলো ঘটছে। কাজে আমি শেষ করব অন্য একটা কথা দিয়া। এর সমাধান কি? সমাধান সাম্যবাদ, কমিউনিজম, সোশ্যালিজম, কমিউনিস্ট বিপ্লব। এখন কেউ বলতে পারেন এটা তো নাই পৃথিবীতে, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার শ্রেণীর সংগঠন, ট্রেড ইউনিয়ন, এগুলো তো কিছুই দেখি না। হ্যাঁ, এগুলা কথা ঠিক আছে, আমিও আপনাদের সাথে একমত, কিন্তু মানুষের প্রয়োজনে শূন্যের থেকে এগুলো আসে। যখন মানুষের একটা প্রয়োজন হয়, ওই বস্তুটা সেখানে এতকাল ছিল না, ওই বস্তুটা ওখানে উদ্ভব হবে। এটা বস্তুবাদের কথা। আজকে কমিউনিস্ট পার্টি নাই, সোশ্যালিজমের লোক নাই, কমিউনিজমের লোক নাই, এখানে এইগুলো সৃষ্টি হবে। সৃষ্টি হবে কেন? সৃষ্টি হবে, সৃষ্টি হবে এই বিশ্ব সাম্রাজ্যবাদীদের বানরামতির কারণে। মানব জাতিকে রক্ষা করার জন্য এখানে এগিয়ে আসবে এই নূতন তৃতীয় ধারার চিন্তা ভাবনা। ওই ওই আশায় বসে থাকেন না যে বুর্জুয়ারা পৃথিবীটাকে গিলে খেয়ে ফেলবে, পৃথিবীর সব মানুষকে ধ্বংস করে ফেলবে। এইটা নিয়ে যারা চিন্তা করেন তারা ভুল। পৃথিবীতে এই অন্ধকার যুগ শেষ হবে, সূর্য উঠবে এবং আবার সকাল হবে। কাজে এই পর্ব পৃথিবীতে চিরকাল না। অতীতের দিকে তাকায় দেখেন, অতীতে কোনো কুশাসন, অপশাসন টিকে থাকে নাই। একটা পর একটা এভলিউশনের মাধ্যমে আমরা এগিয়ে আসছি। আজকে আমাদের এই দুর্যোগ মুহূর্ত, দুনিয়ার এই দুর্যোগ মুহূর্তও কেটে যাবে। এখানে যাহা নাই তাহা এখানে সৃষ্টি হবে। যাহা আমরা দেখি না সেটা আমাদের স্পষ্ট হবে। অনেক কথা হলো, এই কথার উপরে তত্ত্বপত্তি নিয়ে আপনাদের সাথে পরবর্তীতে আবার আলাপ করতে চাই। তো অনেকক্ষণ আলাপ হলো, আমি হয়তো বিষয়টা, বিশ্বের এই দ্বন্দ্ব সংঘাতগুলা ঠিক ধারাবাহিকভাবে আলাপে হয়তো ত্রুটি থাকতে পারে, কিন্তু যে জিনিসটা ঠিক বুঝাতে চেয়েছি, চেষ্টা করেছি, হয়তো উপস্থাপনার ভিতর থেকে সেটা বেরিয়ে আসে নাই। উপস্থাপনাটার মূল আমার কথা, বিশ্ব সাম্রাজ্যবাদ, বুর্জুয়াদের বানরামতি, এটা চিরকালের জন্য না। এদের যে ঘেউ ঘেউ, পৃথিবীর দিদিকে যাবেন, সাম্রাজ্যবাদীদের ঘেউ ঘেউ আমরা শুনতে পাচ্ছি চতুর্দিকে, সাম্রাজ্যবাদীদের ঘেউ ঘেউ। এই ঘেউ ঘেউ থাকবে না। তো থ্যাংক ইউ, আপনাদের সাথে আবার আলাপ হবে এই বিষয় নিয়ে। তাহলে